ভিউয়ার্স, আরও 21 জন সাংবাদিকের ব্যাংক তলব চেয়েছে হাইকোর্ট। কেনই বেচাবে না? এই সাংবাদিকরা দীর্ঘ 16 বছর স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল, এই সাংবাদিকরা স্বৈরাচার সরকারের পাও চাটছে, স্বৈরাচার সরকারের দালালি করেছে। স্বৈরাচার যদি বলছে দিনের রাত্র, তারা রাত্র কইয়েই চালাই দিয়েছে দিনেরে। এবার যারা বলছে রাত্রকে দিন, তারা এই রাত্রকে দিন বলেই চালিয়ে দিয়েছে। এই মিডিয়াগুলা সরকারের দালালি, সরকারের পাও এমন চাটছে, চাটতে এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কেউ বা 1000 টাকার মালিক হয়েছে, কেউ বা লক্ষ টাকার, কেউ বা কোটি টাকার মালিক হয়ে গেছে। আর সেই সুযোগে এই সরকার এরকমের অত্যাচার, অবিচার, জনগণের সাথে ধোঁকাবাজি, মিথ্যাচার, জনগণের মাথার উপরে বসে লবণ রেখে বড়ই খেয়েছে সাংবাদিকের মিডিয়ার কারণে। এদের তো সাংবাদিক বলা হয় না, এদেরকে বলতে হয় সাংঘাতিক। এরা হলো সাংঘাতিক, এরা সাংবাদিক নয়, এরা হলো সাংঘাতিক। এমন একটি পরিস্থিতি করেছে, এদেশের আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গি, এদেশের আলেম সমাজকে বানানো হয়েছে জঙ্গি, এবং এদেশের আলেমদেরকে বলা হয়েছে সন্ত্রাস, এবং এদেশ আলেমদেরকে বলা হয়েছে দেশ বিরোধী। তার মানে আওয়ামী লীগ যারা করছে তারাই ছিল দেশপ্রেম, এবং আওয়ামী লীগ যারা করে নাই তারাই ছিল দেশ বিরোধী, তারাই ছিল সন্ত্রাস, তারাই ছিল জঙ্গি, তারা এই দেশের ভালো চায় না। এটা কথা বলছেন, মিডিয়াগুলো প্রকাশ করছে। আর এমন মিডিয়া, হলুদ মিডিয়া সাংবাদিকরা এমন একটা অবস্থা হয়েছে, হুজুর তো দেখতেই পারতো না। পাগড়ি, টুপি, পাঞ্জাবি দেখলে তাদের শরীরের ভিতরে যে আগুন জ্বলতো, কত ডিগ্রি সেলসিয়াস পরিমাণ, সেটা আল্লাহ মাবুদই ভালো জানে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কী করছেন, বাঁচিয়েছেন। তো এটা হলো অবস্থা। এরকম সাংঘাতিক লোক ছিল, তারা এই কাজগুলো করেছে। রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, সাংবাদিক পরে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়েছে, সাংবাদিক চালিয়ে দিয়েছে। আর সাংবাদিকরা চালাবে না কি করবে? কারণ যে সাংবাদিকরা সরকারের পক্ষে ছিল না, তারা এদেশে থাকতে পারেনি। কেউ হয়েছে গুম, কেউ হয়েছে খুন, কেউ বা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আর এই সুযোগে যারা সরকারের তাবেদারি করতে পেরেছে, তারাই এদেশে ছিল, আকাম কুকাম করেছে, সব 2 নাম্বারি, সহিংসতারি যত কিছু আছে সব ভুয়া প্রকাশ করেছে। আর এই দেশটাকে বাহির বৈশ্বিকে দেখাইছে একটি নষ্ট দেশ, একটি ফালতু দেশ, এবং সারা বিশ্বের দুর্নীতির গ্রস্তের সবচেয়ে ঊর্ধ্বে হলো এই দেশটাকে তারা কী করছে, দেখিয়েছে। এই জন্যই এই সাংবাদিকরা যারা আঙ্গুল ফেলে কলাগাছ হয়েছে, তাদের ব্যাংক তলব করেছে। তাদের তলব করলে তো হবে না, তাদের ব্যাংকগুলো জব্দ করে দাও। অসৎ টাকাগুলা কী করে, সরকারের ফান্ডে জমা নিয়ে নাও। আমাদের তাগিদ।